দ্বিতীয় দফার ভোট মিটে যাওয়ার পরে হয়তো আপনাদের মনে এই প্রশ্নটা জেগেছে যে আবারও যে সমস্ত কেন্দ্রগুলোতে অশান্তির সৃষ্টি হয়েছিল সেই সমস্ত কেন্দ্রগুলোতে নতুন করে ভোট হবে কিনা, এবং সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, বিরোধীদের দাবি এবং নির্বাচনী আধিকারিকদের পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আজই দিল্লিতে বসছেন স্পেশাল অবজারভার অজয় ভিনায়ক। আজ মূলত প্রথম দফার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত এবং তৃতীয় দফার সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজই দিল্লি উড়ে গিয়েছেন স্পেশাল অবজারভার অজয় ভিনায়ক। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট, আপনার কাছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে প্রথম দফায় প্রায় 300 বুথে পুনর্নির্বাচনের দাবি করে বিজেপি নেতা তথা মুকুল রায়। দ্বিতীয় দফায় একই দাবি জানিয়ে রায়গঞ্জে অন্তত 30টি বুথে পুনর্নির্বাচনের জন্য দাবি জানায় বাম নেতৃত্ব। সূত্রের খবর, বিরোধীদের তোলা অভিযোগ এবং কমিশনের কর্তাদের বিস্তারিত রিপোর্ট খতিয়ে দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা চূড়ান্ত করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কোচবিহারের শীতলকুচিতে 181 নম্বর বুথে পুনর্নির্বাচনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু বিজেপির তরফ থেকে 297টি বুথে অর্থাৎ কোচবিহারের মোট 297টি বুথে কিন্তু পুনর্নির্বাচনের জন্য দাবি জানানো হয় বিজেপির তরফ থেকে। অন্যদিকে আবার আলিপুরদুয়ারেও কিন্তু 42টি বুথে পুনরায় ভোটের জন্য আবেদন জানানো হয়। কিন্তু এখন দেখার পালা আজ এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলার ভাগে পুনর্নির্বাচনের জন্য সুপারিশ কার্যকর হয় কিনা। এরপরে এই বিষয়ে আপনি কি চাইছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।